আসসালামু আলাইকুম। আমি শিমলা বলছি, টাঙ্গাইল থেকে। সিম্পল লাইফস্টাইল বাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রায় কয়েকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। শীতের কারণে ভিডিও মেক করা হয়ে ওঠে না, তাই তেমন ভিডিও করা হচ্ছে না। আর অনেক দিন ছুটিতে গ্রামের বাড়িতে ছিলাম, এর জন্য আরও ভিডিও মেক করা হয়নি। তো আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। শীতের সময়ে তো বিছানায় কাঁথা কম্বলে ভরা থাকে, তো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। এই শীতে কার কেমন দিন কাটছে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন হয়েছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বিছানাটা গুছিয়ে আমি আমার ড্রেসিং টেবিলটায় একটু গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন ফার্নিচার একটু ঝাড়ামোছা করে নিলে দেখা যায় এতটা ধুলোবালি পড়ে না। সংসারে তো কত রকমেরই কাজ থাকে, বিশেষ করে মেয়েদের অনেক কাজই করতে হয়। ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না, কাপড় ধোয়া, বাসন মাজা, বাচ্চাদের গোছানো, বাচ্চাদের রেডি করা, আরও অনেক কিছুই থাকে। তো আমিও চেষ্টা করেছি মাত্র আমার রুমটায় একটু পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য। ঝাড়ামোছা শেষ করে আমি রুমটা ক্লিন করে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আমার ফেসবুক পেজ মেনশন করা আছে এবং সেকেন্ড ইউটিউব আইডিও স্ক্রিনে দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো সম্পূর্ণ রুমটাই আমার গোছানো হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এরপর ডাইনিং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। আলো কম ছিল, সকালবেলায় কাজ করেছি। আসলে মাঝখানের রুমের লাইনে, কারেন্টের লাইনে সমস্যা হয়েছে, যার কারণে বাতি জ্বলছে না। এরপর সকালের নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। নাস্তায় রেখেছিলাম চা এবং পরোটা। আমি চাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য দুধ গরম করে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমি চাপাতি দিয়ে চাটা তৈরি করে নিচ্ছি। চাটা নামিয়ে আমি পরোটা ভাজি করে নেব। 2 কাপ চা বানাবো এবং 2টা পরোটা ভাজি করব, কারণ আমি আর আমার মেয়ে খাবো। এর জন্য এইটুকু ছিল আমাদের সকালের নাস্তায়। এরপর দুপুরে রান্নার জন্য সব ব্যবস্থা করে নেব। আগে তো সকাল সকাল চা পরোটা খেয়ে একটু ভালো লাগাই। যাই হোক, এই তো চা আর পরোটা হয়ে গিয়েছে। এখন আমরা দুজনে মিলে একটু বাহিরের প্রকৃতি দেখব এবং চাটা খাবো। এই তো দুইজন বসে গেছি। আমার মেয়ে আগের থেকেই বসে আছে, চা দিয়ে পরোটা খাবে। চা দিয়ে পরোটা আমার মেয়ের অনেক পছন্দের।
এটা প্রায় সময়ই করে থাকি। সকালের নাস্তায় আমরা দুজনে এই চা পরোটা খেয়ে থাকি। তো শীতের দিনে গরম গরম চা পরোটা খেতে কম বেশি সবারই ভালো লাগে, তো আমাদেরও ভালো লাগে। আশা করি আপনাদেরও অনেকেরই এই পরোটা দিয়ে চা খাওয়াটা অনেকটাই পছন্দের। আমারও পছন্দ ছিল না, বাট আস্তে আস্তে শিখে গিয়েছি। আমি চা দিয়ে পরোটা খাওয়ার অভ্যাসটাই হয়েছে বেশ কিছুদিন ধরে। যাই হোক, চা পরোটা খাওয়া শেষ। এরপর আমি দুপুরের রান্নার জন্য চুলায় ডিম বসিয়ে দিয়েছি। চুলায় ডিম বসিয়ে দিয়ে আমি সবজিগুলা কেটে নিচ্ছি। এর জন্য পেঁয়াজ মরিচ আমি কেটে নিচ্ছি। আজকে আমি ডিমটা রান্না করব ফুলকপি দিয়ে। ফুলকপি দিয়ে ডিম রান্না আমি ইউটিউবেই দেখেছিলাম, এক আপুর রান্না করেছিল। তো আমিও আজকে ফার্স্ট টাইম ফুলকপি দিয়ে ডিমটা রান্না করে নেব। এরপর রান্না করব ডাল ভুনা করব। এর জন্য আমি সবজি কেটে নেব, ফুলকপিটা কেটে নেব। পেঁয়াজ মরিচ কাটা হয়ে গিয়েছে প্রায়। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবার ভালো লাগবে একটু হলেও। যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। টুকিটাকি কাজ নিয়েই অ্যাড করে একটা ব্লগ তৈরি করতে হয়। একটা ব্লগ তৈরি করতে অনেকটাই কষ্ট হয়। ব্লগ কোথায় কি হলো না হলো কাটছাট করে তারপর ভিডিওটা মেক করতে হয়। অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয়। যারা এই ভিডিও তৈরি করে তারাই বলতে পারবে যে আসলে ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয়। তো আমি ফুলকপি কেটে নিয়েছি। এই তো ডিমটা ছুলে ডিম ভেজে নিচ্ছি রান্নার জন্য। এখন আমি তুলে নিব। এরপর আমি ফুলকপি দিয়ে ডিমটা রান্না করে নেব। ভিডিও কাটছাট করেই এতটুকু তৈরি করা হয়েছে। যদি কাটছাট না করা হতো, কারণ সারাদিনের কাজ যদি ক্যামেরায় ধরা হয় তাহলে প্রায় ঘন্টা লেগে যাবে। তাই একটু করেই নেওয়ার চেষ্টা করেছি, তাও কাটছাট করে এতটুক হয়েছে। আশা করি সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ফুলকপি রান্নার জন্য আমি তেল গরম করে ওখানে দিয়ে দিয়েছিলাম কিছু আস্ত জিরে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার জন্য, কারণ আদা রসুনের যেন কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটা বেশ কিছু সময় কষিয়ে নেব। এরপর আমি ফুলকপি দিয়ে দিব। এভাবে আমি ফুলকপিটা রান্না করে নেব ডিম দিয়ে। তো আপনারাও একদিন ট্রাই করবেন এটা খেতে কেমন হয়। আলহামদুলিল্লাহ, রান্নাটা বেশ মজাই হয়েছিল যখন খেয়েছি। তো আমিও এক আপুর থেকেই নিয়েছিলাম এই রান্নাটা। আমার কাছে বেশ ভালো লেগেছে রান্নার শেষে খাবার খেয়ে। তো আপনারাও একদিন ট্রাই করে দেখবেন কেমন হয়। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।